হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, চলেন আজকে আমরা একটা নতুন কিছু দেখি। সো আজকে আমরা দেখব কিভাবে ওই যে পেমেন্ট মেথডটা যেটা সলিউশন করেছিলাম লাস্ট ক্লাসে, সেটা লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম সেটাতে হয়তো পেমেন্ট মেথডের ভয়েসটা আমার যায় নাই। সো কোনো একটা কারণে ভয়েসটা রেকর্ড হয় নাই। সো আজকে আমরা সেই সেম জিনিসটাকে একটু জাস্ট এক্সপ্লেন করে দিব। আর সেটা যদি আপনাদের সি প্যানেল না থাকে, সেক্ষেত্রে ওয়েব মেল না থাকলে সেটা কিভাবে করবেন সেটা একটু দেখাই দিই। সো ধরেন আমি গেলাম, সো আমরা যে ওয়েবসাইটে কাজ করতেছিলাম সেটাতে যাই, WP অ্যাডমিন। ওকে, দেন লগ ইন করবো। ওকে, সো লগ ইন করার পরে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা এই যে গো SMTP এটাকে কি করেছিলাম, কনফিগার করেছিলাম। আমাদের পেমেন্টে যে ইস্যুটা ছিল, পেমেন্টে কি দেখাচ্ছিল, আমি যদি প্লাগইনটা একটু ডিঅ্যাক্টিভেট করে দেখি প্রবলেমটা দেখাই কিনা। গো SMTP এটাকে ডিঅ্যাক্টিভ করি। এটাকেও ডিঅ্যাক্টিভ করি। এবার আমরা একটু স্টোরে যাই, স্টোর থেকে আমরা এটাকে পারচেস করি। এখান থেকে চেক আউটে যাই, চেক আউটে ফিল্ডগুলো সব ফিল আপ করাই আছে যেহেতু আমি লগ ইন করা। সো এবার আমি এটাকে জাস্ট পারচেস করতে চাই, ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অর্ডার। ওকে, সো দেখেন এই প্রবলেমটা। সো দেয়ার ওয়াজ অ্যান এরর প্রসেসিং ইউর অর্ডার, প্লিজ চেক ফর এনি চেঞ্জেস ইন ইউর পেমেন্ট মেথড অ্যান্ড রিভিউ ইউর অর্ডার হিস্টোরি। সো এই প্রবলেমটা কেন হচ্ছে? এই প্রবলেমটা হচ্ছে যে আপনার অর্ডারটা কিন্তু হয়ে গেছে, আমি এখন জিরো না, আমি যদি রিলোড দিই দেখেন এটা জিরো হয়ে গেছে, 1 ছিল জিরো হয়ে গেছে এবং চেক আউট পেজ কিন্তু খালি। ঠিক আছে, তার মানে কি অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, বাট সেটা সাকসেসফুল পেজে নিয়ে যায় নাই, থ্যাংক ইউ পেজে নিয়ে যায় নাই, এবং এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। ঠিক আছে, এবং এইটা যে অর্ডারটা যে প্রবলেমটা হয়েছে, যে এররটা হচ্ছে, সেই এররটাকে আমরা দেখতে পারবো কোথায়? স্ট্যাটাসে, উকমার্স থেকে স্ট্যাটাসে গেলে, স্ট্যাটাস থেকে যদি আমরা একটু লকটা চেক করি, লক্সে চেক করলে দেখতে পারবো আমরা এখানে একটা ফ্যাটাল এরর্স দেখাচ্ছে। ঠিক আছে, সো ফ্যাটাল এরর্সটা কি দেখেন, এখানে কি বলতেছে, WP ইনক্লুডস php এর 880 নাম্বার লাইনে প্রবলেমটা হয়েছে। প্রবলেমটা কি, এই যে দেখেন মেল, হ্যাঁ, মেল ফাংশনে। সো এটা বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি, তার মানে এটা মেলটা যাচ্ছে না, যেহেতু মেলটা যাচ্ছে না তাই এটাতে আপনার ওই পেমেন্ট মেথড প্রসেস এই এররটা দেখাচ্ছে। সো এই মেলটা কেন যাচ্ছে না? কারণ মেলের যে কনফিগারেশনটা সেটা হয়তো ঠিক নাই। মেল কনফিগারেশনটা ঠিক করলেই কিন্তু আমার এই মেলটা যাবে এবং এই প্রবলেমটা সলভ। তো সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইনসে যাব, এখানে যে কোনো একটা মেইলের প্লাগইনস, এখানে WP মেইল আছে, WP মেইল দিয়ে সার্চ করেন, আপনার WP মেইলের যে প্লাগইনস আছে এটা SMTP মেইল, WP মেইল SMTP, এটাকে সেট আপ করতে পারেন। আমরা যেটা করতেছি সেটা হলো কি, গো SMTP সামথিং লাইক দিস, গো SMTP, এটা সফটওয়্যার ক্লাস থেকে পাইছি আমি। সো এটা সফটওয়্যার ক্লাব থেকে অ্যাক্টিভ হয়ে আসছে, সো এটা ইউজ করতে পারেন, মানে এই যে গো SMTP। ঠিক আছে, গো SMTP ফর ওয়ার্ডপ্রেস। সো এটা এই যে সফটওয়্যার ক্লাস, এটা আমি ইউজ করতেছি, এই যে অ্যাক্টিভ করতে বলতেছে, মানে ইনস্টল করা আছে, এটা অ্যাক্টিভ করতে বলতেছে। সো আমরা কি করব, ইনস্টল প্লাগইনে যাই, ইনস্টলেড প্লাগইনস থেকে ওই দুটোকে আমরা অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে,
যেহেতু প্রিমিয়ামটা দিচ্ছে ওরা। ওকে, এটাকে অ্যাক্টিভ করে দিলাম অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখন অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনারা এটাকে সলিউশনটা কিভাবে করবেন, তাই না? সো এরপরে এখানে আসবেন, এই গো এসএমটিপি এখানে আসবেন সেটিং, অথবা ডাব্লিউপি এসএমটিপি ইউজ করলে সেখানে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন কিছু কনফিগারেশনস এখানে চাইবে। তো আমরা কি করছিলাম লাস্ট ভিডিওতে দেখেছি যে আমরা admin@blog.skilldevelopment.academy এই ডোমেনের আন্ডারে আমরা একটা ইমেল ক্রিয়েট করেছিলাম, তাই না? ইমেলটা ক্রিয়েট করে আমরা এখানে জাস্ট আদার এসএমটিপি দিয়ে এখানে কিন্তু আমরা একটা ক্রেডেনশিয়ালসটা দিয়ে দিছি। দেখেন এই যে ব্লগ ডক, এটা হলো এসএমটিপি হোস্ট এবং এটা এসএসএল আছে এবং এসএমটিপি পোর্টটা দিয়ে দিছি। এসএমটিপি অথেন্টিকেশন ইয়েস, ইউজার নেম এসএমটিপি ইউজার নেম, তার মানে আমরা যে ইমেলটা ক্রিয়েট করছি সেটা, ঠিক আছে? এবং এসএমটিপি পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমরা কি করছি, জাস্ট সেভ চেঞ্জেস, ঠিক আছে? সেভ চেঞ্জেস করার পরে কিন্তু আমরা যদি এখন আবার অ্যাক্টিভ করছি না, সেভ চেঞ্জেস করলাম। এবার আমরা যাব ভিজিট স্টোরে গিয়ে আমরা যদি আবার একটু পারচেস করার ট্রাই করি, ইউএক্স ডিজাইনটাকে পারচেস করি, দেন আমরা যাই চেকআউটে এলে আমরা দেখব এখানে আবার একটু পারচেস করার ট্রাই করি ক্যাশ অন ডেলিভারিতে, দেন প্লেস অর্ডার। এবার কিন্তু দেখবেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং আমার কিন্তু এই ইমেলে একটা মেলও চলে গেছে, ঠিক আছে? কোথায় গেছে, ওই যে আমি যে ইমেলটা দিয়েছিলাম এসএমটিপিতে, ওই মেল থেকে আমার এই মেলে একটা নিউ অর্ডার মেল চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি যাই একটু মেলটা চেক করতে, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন স্কিল ডেভেলপমেন্ট, এই যে ইউ হ্যাভ গট এ নিউ অর্ডার, ঠিক আছে? কখন আসছে, এই যে 8:55, ঠিক আছে? নতুন অর্ডার আসছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ইট। এটাই হলো ইস্যুটা। আশা করি ইস্যুটা সলভ। আশা আপনারা পারবেন ইস্যুটা সলভ করতে। এখন ধরেন আপনাদের সিপ্যানেল নাই, মানে আপনাদের মেল, আপনাদের ওয়েব মেল ক্রিয়েট করতে পারতেছে না, বিজনেস মেল ক্রিয়েট করতে পারতেছে না, যেটা আমি করছি যে ডাব্লিউপি এসএমটিপিতে, গো এসএমটিপিতে আমি এই admin@blog.skilldevelopment.net নামে একটা আমি ইমেল তৈরি করছি। তো আপনাদের না থাকলে তখন আপনারা কি করবেন, আপনারা কিন্তু চাইলে জিমেলও ইউজ করতে পারেন, তাই না? জিমেলের ক্ষেত্রে কি হবে, জিমেলের ক্ষেত্রে এই যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, অথরাইজড ডিরেক্ট ইউআরআই, এই জিনিসটা দিতে হবে। এই জিনিসটা দেওয়াই আছে, ঠিক আছে? এবং অ্যাক্সেস টোকেন, ব্যাকআপ কানেকশন দরকার নাই। জাস্ট এখানে কি দিতে হবে, ক্লায়েন্ট আইডি দিতে হবে, ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। এই দুইটা জিনিস দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন এই দুইটা জিনিস পাবেন কোথায়, ধরেন এই দুইটা জিনিস কোথায় পাবেন আমরা একটু দেখে আসি। হাউ টু গেট ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট ফ্রম গুগল অ্যাকাউন্ট। ওকে, এখানে বলতেছে ওকে, এখানে যেতে হবে, গো টু গুগল ক্লাউড কনসোল, create or select a project, enable the required API, set up auth consent screen on external internal depending on use, create credentials, API के okay, copy your credentials, so console.cloud.google.com এ আসতে হবে। ওকে, সো যখন আমরা গুগল সার্চ
console.cloud.google.com এ জয়েন ঢুকবো, console.cloud.google.com। এখানে যখন ভিজিট করব তখন আমরা এখানে দেখব হয় ক্রিয়েট প্রজেক্ট অথবা সিলেক্ট প্রজেক্ট থাকবে। সো এখান থেকে আমাদের একটা প্রজেক্ট সিলেক্ট করা আছে, আমরা এটাকে সিলেক্ট করি অথবা নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা নাম মানে একটা দিয়ে যদি ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং ক্রিয়েট হয়ে গেলে তখন এখান থেকে সেই প্রজেক্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে দেন এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে চলে যাব এপিআই অ্যান্ড সার্ভিসেস থেকে এখান থেকে সার্চ করব, কি সার্চ করব, জিমেইল এপিআই। ওকে, জিমেইল এপিআই সার্চ করব, এটাকে সার্চ করে এটাকে করব এনেবল। ওকে, এনেবল করার পর এখানে আমরা ক্রিয়েট ক্রেডেনশিয়ালসে ক্লিক করব, অথবা আমরা একটু এখানে দেখি কি বলছে। ক্রিয়েট করার পরে এনেবল করার পরে কনফিগার ওথ কনসেন্ট স্ক্রিন, গো টু এপিআই সার্ভিসেস ওথ কনসেন্ট স্ক্রিন, চুজ এক্সটার্নাল অ্যান্ড ক্লিক ক্রিয়েট। ওকে, সো আমরা এটাতে যাই, এখানে এইটাতে যেতে হবে, দেন হ্যাঁ এখানে তারপরে অ্যাপ নেম দিব হলো কি ডাব্লিউপি মেইল দিলাম, দেন ইউজার সাপোর্টেড ইমেল এটা দিব, দেন নেক্সট, দেন এখানে যাবে এক্সটার্নাল, ওকে সাপোর্টেড ইমেল, দেন ডেভেলপার কন্ট্যাক্ট ইমেল, 7 কন্টিনিউ। ওকে, কন্ট্যাক্ট ইমেল, দিব, লেটস সে আমরা অন্য ইমেল দিয়ে দিলাম, দেন নেক্সট আই অ্যাগ্রি, দেন কন্টিনিউ, দেন ক্রিয়েট। ওকে, দেখেন আমি ডাব্লিউপি মেইলের আন্ডারে আমরা আরেকটা অ্যাপ ক্রিয়েট করতেছি। ওকে, এই যে হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্রিয়েট অথ ক্লায়েন্ট, এখানে যাই এটা দেখি, দেন 7 কন্টিনিউ অ্যান্ড ইউ ক্যান স্কিপ স্কোপস ফর নাও অ্যান্ড টেস্ট ইউজার্স ইউর জিমেল অ্যাড্রেস ইন দ্য লাস্ট স্টেপ সে ফিনিশ। মানে ক্রিয়েট করার শেষ হয়ে গেলে তারপরে কি বলতে হচ্ছে, ক্রিয়েট অথ 2.0 credentials, go to credentials, left menu, click create credentials auth client id, left menu credentials, credentials, okay, then create দিব, দেন auth client id দিব, দেন এখানে অ্যাকাউন্ট টাইপ দিব ওয়েব অ্যাপ্লিকেশন, দেখি এই যে ওয়েব অ্যাপ্লিকেশন, দেন নেম ইট ওয়ার্ডপ্রেস SMTP, দেন আন্ডার অথরাইজড রিডাইরেক্টস URI at this one। ওকে, দেন যাব এখানে, দেন ওয়েব অ্যাপ্লিকেশন, দেন নেম দিব WP দিব, যে কোনো একটা নাম দিলেই হয়, তারপর আমরা SMTP দেই, ঠিক আছে। দেন অথরাইজড অরিজিন অ্যাড URI, আচ্ছা এখানে এখন এটাকে ডিলিট করি, অথরাইজড জাভাস্ক্রিপ্ট অরিজিন সোর্স এখানে, আর আমরা এখানে কি বলছে, অথরাইজড রিডাইরেক্ট URI, ঠিক আছে। সো আমরা জাভাস্ক্রিপ্ট URI না, আমরা রিডাইরেক্ট URI-টা অ্যাড করব, দেন এখানে এটা দিয়ে দিব। ওকে, WP SMTP WP connect WP mail smtp.com
then create. Okay, আচ্ছা এরপরে ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট। সো আমরা ক্লায়েন্ট আইডিটা পেয়ে গেলাম এবং ক্লায়েন্ট সিক্রেটটা পেয়ে গেলাম, দেন ওকে। ওকে, সো এরপর আমরা এখানে জাস্ট ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট যেহেতু পেয়ে গেছি, সো আমরা চলে আসবো সেটিংয়ে, ড্যাশবোর্ডে এসে এই যে এখানে জিমেল সিলেক্ট করছি, জিমেল সিলেক্ট করার পর এই যে এখানে ক্লায়েন্ট আইডি। সো আমরা ফার্স্টে ক্লায়েন্ট আইডিটা কপি করছিলাম, সেটা হলো এইটা, অ্যান্ড দেন ক্লায়েন্ট সিক্রেটটা কপি করছি এইটা। সো আমরা একটু চেক করে দেখি ক্লায়েন্ট সিক্রেট, এই যে 7 ক্লায়েন্ট সিক্রেট হলো, ক্লায়েন্ট আইডিটা হলো 7076 দিয়ে শুরু। দেন আমরা এখানে যাই ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডিটা হলো, খেয়াল করে দিবেন, এটা হলো ক্লায়েন্ট আইডি আর এটা হলো ক্লায়েন্ট সিক্রেট, ঠিক আছে। দেন সেভ চেঞ্জেস। ওকে, সো আমাদের এখন কি ইমেলটা কিন্তু চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। ইমেলটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। কোথাও কোনটা দিলাম, ইমেল দিয়েছি আমার ইমেল, রাইট। সো এটা ইমেলটা হবে আমার ইমেল, fikuslam.ef@gmail.com। ওকে, and then skill development academy, ঠিক আছে, all is okay, and save। এখানে anything else, ঠিক আছে, get access token লাগবে না তো। আচ্ছা, এবার আমরা গিয়ে এখন আমরা দেখব স্টোরে যাই, স্টোরে গিয়ে অ্যাড টু কার্ট, চেক আউট, দেন প্লেস অর্ডার। ওকে, সো আমাদের কিন্তু এখন কাজ করতেছে। সো আপনারা যাদের ইমেল নাই, ডাব্লিউপি মেল, যাদের ওয়েব মেল নাই বা সি প্যানেল নাই, তারা জিমেল দিয়ে এইভাবে ক্রিয়েট করতে পারবেন। জিমেলে কী করতে হবে, আপনার cloud.google.com-এ যেতে হবে, সরি console.cloud.google.com, লিঙ্কটা হলো এইটা, এই যে, হ্যাঁ, console.cloud.google.com। দেন ওইখানে আপনার লগ ইন করতে হবে জিমেইলে, যদি লগ ইন করা না থাকে, করার পরে এইখানে ক্লিক করে হয় সিলেক্ট করতে হবে, না হলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে দেন আমরা এখানে অ্যাপ ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করব, দেন ক্রেডেনশিয়ালস অ্যাড করব। তারপর বাকি স্টেপসগুলো আমরা ভিডিও দেখে ফলো করলে আমরা কিন্তু যে ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড ক্লায়েন্ট আইডিটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, দেন দ্যাটস ইট, আশা করি পারবেন। সো হয়ে গেলে দেন আমাদের কিন্তু মেইল যে অর্ডারের যে প্রবলেমটা সেটা কিন্তু সলিউশন হয়ে যাবে, অর্ডারের যে প্রবলেমটা সেটা কিন্তু সলিউশন হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।